এই নির্বাচনে জামাতকে যে প্রত্যাখ্যান করেছে মানুষ, কারণ কি? কারণ হচ্ছে যে জামাত হচ্ছে যে শুধুমাত্র তারা দেখাতে চেয়েছিল তারা ইসলামিক দল। তারা তো আসলে ইসলামিক দল নয়, তারা তো শুধু জামাত না, জামাত ইসলাম। কারণ তারা জামাত ইসলামের নামে যে সমস্ত প্রোপাগান্ডা ছড়িয়েছে, তারা অনায়াসে মানুষদেরকে ভেস্তে টিকিট দিয়েছে। আবার কখনো কখনো তারা দেখা গেল যে সাধারণ মানুষদেরকে যেভাবে গোপনে পিটিয়েছে, আবার মহিলাদেরকে যেভাবে তারা বেশ্যা বলেছে, পতিতা বলেছে, এই সমস্ত কারণে বাংলাদেশে মানুষ জামাতকে প্রত্যাখ্যান করেছে। তা নয় জামাতকে তারা হয়তো ভালোবাসার চেষ্টা করেছিল, কিন্তু জামাতের আচরণ আস্তে আস্তে এমনভাবে মুখোশ খুলে গেল যে বাংলাদেশের মানুষ তাদেরকে আর ভালোবাসার মতো কিছুই রইল না। কারণ বাংলাদেশের মানুষ শুধু জামাতই যে মুসলমান তা না, সমস্ত বাংলাদেশের 18 কোটি মানুষের 80% মানুষ হচ্ছে মুসলমান। সুতরাং এখানে বিএনপির লোক, অন্য অন্য যারা পার্টির আছে তারাও মুসলমান আছে এবং তারাও প্রকৃত তারাও নামাজ পড়ে। সুতরাং জামাতে যে মুসলমান এবং জামাতে যে ইসলামিক দল, আসলে তা নয়। সুতরাং বাংলাদেশের মানুষ যখন বুঝতে পেরেছে তারা ইসলামিক দল নয়, তখন বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। জি, অনেকে সমালোচনা করছেন যে তারেক রহমান এই ক্ষমতায় আসার পরে অনেক খুন খারাপি বেড়ে গেছে, ধর্ষণ হত্যা বেড়ে গেছে, এই বিষয়ে কি বলবেন? আসলে যে ক্ষমতা থাকে তার বিপক্ষে লোকজন বেশি কথা বলে। কারণ যখন আপনি একজন মানুষ দেখবেন খুবই অসহায়, মানুষ তার পক্ষে যায়। মনে মনে ভাবতেছে যে জামাত খুব অসহায়, জামাত কম ভোট পেয়েছে এবং বিএনপি সরকার গঠন করেছে, সুতরাং তারেক রহমান হচ্ছে যে এদেশের আইডল, এদেশের জন্য তারেক রহমান কাজ করবেন। যিনি 17 বছর পর্যন্ত বিদেশে ছিলেন, একটা দেশের একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে দেখেছেন, বুঝেছেন কীভাবে দেশ চালাতে হবে। তার ভিতরে যে একটা প্ল্যান আছে, উনি আসার পরে তো বলছে উই হ্যাভ প্ল্যান। সে প্ল্যানের অনুযায়ী উনি বাংলাদেশের কাজ করবে। এটা অন্য অন্য পার্শ্ববর্তী রাষ্ট্র বা অন্য অন্য কেউ এটাকে ভালো চোখে দেখবে না বিজয় তার বিরুদ্ধে লেগে গেছেন। সুতরাং আমরা মনে করি এই ছোটোখাটো কথায় জিয়াউর রহমানের সন্তান কখনো অন্য পলিসি অবলম্বন করতে পারে না এবং জিয়াউর রহমানের সন্তান কখনো কোনো অবস্থাতে দেশের মঙ্গল অমঙ্গল হবে এমন কোনো কাজ উনি করবেন না, আর করতে পারেন না। এবং এইটা সাধারণ জামাতের সাধারণ কথায়, ওনার এটা গায়ে লাগারও কথা না। উনি দেশের মঙ্গলের জন্য কাজ করেন, 18 কোটি মানুষের জন্য কাজ করবেন। সুতরাং ওনার যে চাওয়া, ওনার যে পাওয়া শুধু ওনার নিজের নয়, ওনার আর চাওয়ার কিছু নয়, পাওয়ার কিছু নয়। ওনার মা নেই, বাবা নেই, সবারই আছে, উনি এক এতিম মানুষ বলতে গেলে। সুতরাং উনি দেশের জন্যই করবেন, যতদিন বেঁচে থাকে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন। ওনাকে যদি বলা হয় যে উনি দেশের অমঙ্গল করবেন, ওনার বিরুদ্ধে কাজ করবেন, এটা জামাতের ডাহা মিথ্যে কথা এবং জামাত তার বিরুদ্ধে খামাখাই লেগেছে। উনি লাগতে থাকুক, করার কিছু নাই। যখন দেশ উন্নয়নের দিকে চলে যাবে, দেশ যখন উন্নতি হবে, মানুষের চাহিদা যখন পূরণ হবে, সাধারণ মানুষ যখন খেটে খাওয়া মানুষ যখন চলতে পারবে, কৃষক যখন চলতে পারবে, সাধারণ মা বোন যত ভালোভাবে চলতে পারবে এবং তারা তাদের জীবিকা নির্বাহ ঠিকমতো করতে পারবে, তখন সমস্ত কিছু ভুলে যাবে। তখন জিয়াউর রহমানের একমাত্র সন্তান তারেক রহমানের পক্ষেই মানুষ ভোট দেবে, তাদের সাথেই থাকবে ইনশাল্লাহ, আশা করছি। আমি ডক্টর এস.এম. রহমান তনু, আমি মালয়েশিয়া বিএনপির সহসভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক এবং আমি আন্তর্জাতিক সমন্বয়ক। ছাত্রদল থেকে আসা, আমার বাড়ি বাগেরহাট মোড়লগঞ্জ। বাগেরহাট সরকারি স্কুল থেকে আমি লেখাপড়া করেছি এবং পিসি কলেজে আমি ছাত্রদলের কমিটিতে ছিলাম এবং আমি 35 বছর পর্যন্ত ছাত্রদের রাজনীতি করতে করতে আজ এ পর্যন্ত এসেছি। আমি বিএনপি পরিবারের একজন কর্মী এবং বিএনপি পরিবারের জন্য আমার জীবন দিতেও আমি প্রস্তুত আছি।